Hey everyone, welcome to my channel. Hope all of you are doing well. So today in this video we will start a new lesson of class 8. The lesson number is 11 and the chapter name is Midnight Express and the writer name is Alfred Noyes. So let's start. Lesson 11, Midnight Express. Midnight means মধ্যরাত. Midnight means মধ্যরাত অর্থাৎ 12 o'clock at night and express মানে হচ্ছে দ্রুতগামী ট্রেন, the fastest train. তাহলে মিডনাইট এক্সপ্রেস মানে হচ্ছে মধ্যরাত্রের কোনো এক্সপ্রেস বা ট্রেন, দ্রুতগামী ট্রেন। তো লিখেছেন আলফ্রেড নয়েস, দ্য রাইটার নেম ইজ আলফ্রেড নয়েস। লেটস স্টার্ট। Alfred Noyes, 1880 to 1958, was a renowned English poet who is best known for his ballads, The Highwayman and The Barrel Organ. Midnight Express is an edited version of one of his most famous short story of the same name. Alfred Noyes, 1880 সালে জন্ম to 1958 1958 সালে মৃত্যু, was a renowned English poet. একজন renowned means হচ্ছে বিখ্যাত বা জনপ্রিয়, ইংলিশ পোয়েট ইংরেজ কবি, who যিনি is best known সবচেয়ে বেশি পরিচিত বা পরিচিত for his ballads তার ব্যালেডস গুলোর জন্য। দ্য হাইওয়েম্যান, যেটা একটা হচ্ছে দ্য হাইওয়েম্যান অ্যান্ড দ্য ব্যারেল অর্গান এবং অন্যটা হচ্ছে দ্য ব্যারেল অর্গান। Midnight Express is an edited version. একটি edited version means সম্পাদিত, version means সংস্করণ। তাহলে Midnight Express is an edited version. Midnight Expressটি হলো একটি সম্পাদিত সংস্করণ of one of his most famous short stories of the same name. One of his most famous short stories, তার ছোট গল্পগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় ছোট গল্প অফ দ্য সেম নেম, একই নামের। ফেমাস মিন্স জনপ্রিয়, ছোট গল্প শর্ট স্টোরিজ অফ দ্য সেম নেম, সেম মানে একই, নেম মানে নাম। সো লেটস শেয়ার। সাপোজ ইউ আর স্ট্যান্ডিং বিফোর আ মিরর অ্যান্ড ইউ সি there a person different from yourself, how would you react in such a situation? তাহলে সাপোজ ইউ আর স্ট্যান্ডিং বিফোর আ মিরর, মনে করো তুমি আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছো অ্যান্ড ইউ সি দেয়ার, এবং তুমি সেখানে দেখতে পাচ্ছ আ ডিফারেন্ট পার্সন, আ পার্সন ডিফারেন্ট ফ্রম ইয়োর সেলফ। এ পার্সন মানে একজন ব্যক্তি, ডিফারেন্ট ফ্রম ইয়োর সেলফ তোমার থেকে আলাদা ব্যক্তি। মানে আমরা সাধারণত কি দেখি, আয়নাতে দাঁড়ালে আমরা নিজেদের প্রতিচ্ছবি দেখতে পাই। এখানে বলছে যে মনে করো তুমি তোমার নিজের প্রতিচ্ছবি না দেখে অন্য কোনো ডিফারেন্ট পার্সনের রিফ্লেকশন দেখতে পাচ্ছ। হাউ উড ইউ রিয়াক্ট ইন সাচ এ সিচুয়েশন? তাহলে তুমি কেমন, রিয়াক্ট মিনস প্রতিক্রিয়া, তাহলে তুমি কেমন প্রতিক্রিয়া করবে ইন সাচ এ সিচুয়েশন, এই রকম মুহূর্তটায়। ইন সাচ এ সিচুয়েশন মানে এই রকম মুহূর্ততে তুমি কেমন প্রতিক্রিয়া করবে। নেক্সট বলছে সাপোজ ইউ হ্যাভ রেড অ্যাবাউট আ ক্যারেক্টার ইন এ বুক। সাপোজ মনে করো ইউ হ্যাভ রেড, তুমি পড়েছো অ্যাবাউট আ ক্যারেক্টার, একটা চরিত্র সম্পর্কে একটা বইতে। হাউ উড ইউ ফিল, তুমি কেমন অনুভব করবে ইফ ইউ মিট দ্যাট ক্যারেক্টার ইন রিয়েল লাইফ, তুমি যদি ওই ক্যারেক্টার বা চরিত্রটাকে বাস্তব জীবনে সাক্ষাৎ করো, মানে বাস্তব জীবনে যদি সেই চরিত্রটাকে তুমি খুঁজে পাও বা সেই চরিত্রটার সাথে তোমার দেখা হয়। মনে করো তোমরা এই টেক্সটটিতেই যে ক্যারেক্টারটা তোমরা পাবে, সেই ক্যারেক্টারটা কি তোমরা রিয়েল লাইফে খুঁজে পেলে, মানে তোমাদের সাথে হয়তো দেখা হলো, তখন তোমরা কেমন ফিল করবে? ইজন্ট ইট স্ট্রেঞ্জ? কেন এরকম মনে করার কথা বলছে বা কেন এরকম অদ্ভুত কোয়েশ্চেন করছে বা ঘটনা ঘটছে? Actually, what happened? Why they are asking such things? Because let's do some pre-reading. I mean, let's understand what you're gonna read in this lecture. So, do you believe in ghosts and spirits? Science has vanished them, right? But things that are strange or mysterious have attracted all ages. How would you feel in a frightening picture of a story suddenly stands alive before your eyes? You must have an uncanny feeling, isn't it? So let's read this text and have a taste of this feeling, right?
মিনস তোমরা কি ভূত প্রেতে বিশ্বাস করো? অ্যাকচুয়ালি বিজ্ঞান এদের নির্বাসন করেছে, কিন্তু সব যুগের মানুষেরই আশ্চর্যজনক বা রহস্যকে আকর্ষণ করেছে। কোনো গল্পে ধরো একটা ভয়ের ছবি দেখছো, হঠাৎ তোমার সামনে সেই ছবিটা জীবন্ত হয়ে তোমার সামনে চলে এলো, কেমন লাগবে তখন? নিশ্চয়ই এটা একটা আনক্যানি ফিলিং অবশ্যই হবে, মানে গা ছমছম করা একটা অনুভূতি। এই যে এই পুরো চ্যাপ্টারটা রয়েছে এখানে, এই লেখাটি পড়ো এবং সেই অনুভূতির স্বাদ গ্রহণ করো। সো লেটস রিড। It was a battered old book bound in red leather. এটা ছিল a battered means জরাজীর্ণ, ড্যামেজ। ওল্ড বুক পুরনো বই, বাউন্ড মানে হচ্ছে বাঁধানো ছিল, বা হেল্ড ফার্মলি ইন আ রেড লেদার একটা লাল রঙের চামড়া বা স্কিন দ্বারা। তাহলে এটা ছিল লাল চামড়ায় বাঁধানো নষ্ট হয়ে যাওয়া একটা পুরনো বই। ওয়েন যখন মর্টিমার ওয়াজ 12 years old, যখন মর্টিমারের বয়স 12 বছর ছিল, হি ফাউন্ড সে খুঁজে পেয়েছিল দ্য বুক এই বইটিকে ইন হিজ ফাদার্স লাইব্রেরি তার বাবার লাইব্রেরিতে বা তার বাবার বইয়ের ঘরে, মানে আ রুম ফুল অফ বুকস। ওয়েন যখন the rest of his large old house was covered in darkness, he took the book to his bedroom to read by candlelight. When যখন the rest of his large old house, তার বিশাল পুরনো বাড়ির বাকি অংশটা, লার্জ মানে বিশাল, ওল্ড হাউস মানে হচ্ছে পুরনো বাড়ি, তাহলে যখন তার বিশাল পুরনো বাড়ির বাকি অংশটা was covered in darkness, অন্ধকারে ঢেকে গিয়েছে, কাভার্ড মানে ঢাকা, ডার্কনেস মানে অন্ধকারে ঢেকে গিয়েছে, হি টুক দ্য বুক সে নিয়ে গেল বইটিকে, টু হিজ বেডরুম তার শোয়ার ঘরে, বেডরুম অর স্লিপিং রুম, টু রিড বাই ক্যান্ডেল লাইট পড়ার জন্য ক্যান্ডেল লাইট বা মোমবাতির আলোয়, তাহলে মোমবাতির আলোয় পড়বার জন্য সে বইটিকে নিয়ে গিয়েছিল। তাহলে তার বিশাল পুরনো বাড়ির বাকি অংশটা যখন অন্ধকারে ঢেকে রয়েছে, সেই সময় মোমবাতির আলোয় পড়ার জন্য সে বইটা নিয়ে গেল তার শোয়ার ঘরে। দ্য ক্লক টিকড ঘড়িটা টিকটিক শব্দ করছিল, ইন দ্য হল ঘরেতে, বিলো নিচে, অ্যান্ড দ্য সি রোয়ার্ড আউটসাইড এবং সমুদ্র গর্জন করছিল বাইরেতে। মানে যখন চারিদিকটা নিস্তব্ধ ছিল রাত্রের মাঝে, তখন ঘড়ির শব্দটা যেন বেশি কানে আসছে, ঘড়ির টিকটিক টিকটিক করে যে শব্দ করছে সেই শব্দটা যেন বেশি কানে আসছে, তার সাথে সাথে বাইরে যে সমুদ্রের গর্জনটা রয়েছে সেই গর্জনটাও যেন কানে বেশি আসছে, এবং দুটো শব্দ মিলে আর একটা ভয়ানক এবং অদ্ভুত রোমাঞ্চের অনুভূতির সৃষ্টি করছে। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো অ্যান্ড সি রোয়ার্ড আউটসাইড, নিচের হল ঘরে ঘড়িটা টিকটিক শব্দে বাজছিল আর বাইরেটা তখন সমুদ্র গর্জন করছিল। মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক। মর্টিমার আকৃষ্ট হয়েছিল, ফ্যাসিনেটেড মানে অ্যাট্রাক্টেড বা আকৃষ্ট হওয়া, বাই দ্য ব্যাটার্ড ছেঁড়া, ওল্ড বুক পুরনো বইটার প্রতি। এই লাইনটা কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে, তো কারণ মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক, মর্টিমার পুরনো ছেঁড়া বইটার দ্বারা আকৃষ্ট হয়েছিল। ইট কন্টেন্ট আ স্টোরি কল্ড মিডনাইট এক্সপ্রেস। এটার মধ্যে অন্তর্ভুক্ত ছিল আ স্টোরি একটা গল্প, কল্ড নাম ছিল দ্য মিডনাইট এক্সপ্রেস, যেটা নাম ছিল মিডনাইট এক্সপ্রেস অর্থাৎ মধ্যরাত্রের দ্রুতগামী ট্রেন। তাহলে এটার অন্তর্ভুক্ত ছিল মিডনাইট এক্সপ্রেস নামে একটা গল্প। There was an illustration on page 50 which threatened him for some unknown reason. There was an illustration on page 50. 50 পাতাতে একটা ছবি ছিল, ইলাস্ট্রেশন মানে হচ্ছে ছবি বা পিকচার, which যেটা threatened him for some unknown reasons তাকে আতঙ্কের সৃষ্টি করেছিল। থ্রেটেন মানে আতঙ্কের সৃষ্টি করেছিল বা ভয় দেখিয়েছিল, হিম মানে তাকে, ফর সাম আননোন রিজনস কোনো অজানা কারণের জন্য। বইটির 50 নম্বর পাতায় একটা ছবি যেটা তাকে কোনো অজানা কারণের জন্য আতঙ্কের সৃষ্টি করেছিল, বা যেটা তার মধ্যে কোনো অজানা কারণের জন্য আতঙ্কের সৃষ্টি করেছিল।
দ্য ইলাস্ট্রেশন ছবিটি বা চিত্রটি বা পিকচারটি শোড মানে দেখিয়েছিল অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম, একটা ফাঁকা বা খালি রেলওয়ে প্ল্যাটফর্ম। রেলওয়ে মিনস রেল লাইন বা রেল গাড়ি যাওয়ার, প্ল্যাটফর্ম মানে হচ্ছে পার্টিকুলার এরিয়া অফ দ্য স্টেশন, তো স্টেশনের পার্টিকুলার এরিয়াকে বলা হয় প্ল্যাটফর্ম। অ্যাট নাইট রাত্রেতে, লিট বাই আ ডাল ইয়েলো ল্যাম্প, যেখানে জ্বলছিল একটা ডাল মানে হচ্ছে মৃদু বা অস্পষ্ট, ইয়েলো ল্যাম্প হলুদ রঙের বাতি। তাহলে দ্য ইলাস্ট্রেশন শোড অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট নাইট লিড বাই আ ডাল ইয়েলো ল্যাম্প। এই ছবিটি দেখিয়েছিল রাতে একটা অস্পষ্ট হলুদ বাতির আলোয় আলোকিত একটা ফাঁকা রেলের প্ল্যাটফর্ম। আ সিঙ্গেল ম্যান স্টুড আন্ডার দ্য ল্যাম্প। আ সিঙ্গেল ম্যান একজন একা ব্যক্তি, স্টুড দাঁড়িয়েছিল আন্ডার দ্য ল্যাম্প এই আলোর নিচে বা বাতিটার নিচে। তাহলে মাত্র একজন একা ব্যক্তি বাতিটির নিচে দাঁড়িয়েছিল। হিজ ফেস তার মুখটি টার্ন টুয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ অফ আ টানেল। টার্নড মানে হচ্ছে ঘোরানো ছিল, টুয়ার্ডস দিকে, দ্য ব্ল্যাক মাউথ অফ আ টানেল একটা সুরঙ্গের কালো মুখের দিকে। মাউথ মানে মুখ, ব্ল্যাক মানে কালো, টানেল মানে হচ্ছে সুরঙ্গ। মর্টিমার নেভার রেড বিয়ন্ড পেজ 50। মর্টিমার কখনোই পড়েনি বিয়ন্ড পেজ 50, পেজ নাম্বার 50-এর পরে, অর্থাৎ বিয়ন্ড মানে হচ্ছে পরে বা ছাড়া এখানে বা বাইরে, ঠিক আছে। মর্টিমার 50 পাতার পর পর্যন্ত আর কোনোদিন পড়েনি। মেনি ইয়ার্স পাস্ট, অনেক বছর অতিবাহিত হয়ে গেছে। আফটার দ্যাট, সেই ঘটনার পরে, তাহলে পাস্ট মানে অতিবাহিত হয়ে যাওয়া। মর্টিমার ওয়াজ নাও আ ইয়াং ম্যান। মর্টিমার যার বয়স ছিল 12, এখন সে একজন যুবকে পরিণত হয়েছে। ওয়ান ডে, একদিন, অ্যারাউন্ড মিডনাইট, মধ্যরাতের কাছাকাছি, হি ওয়াজ ওয়েটিং ফর আ ট্রেন, সে দাঁড়িয়ে আছে একটা ট্রেনের জন্য, ট্রেন ধরবে বলে দাঁড়িয়ে আছে। ইন আ ডার্ক এমটি জাংশন, একটা অন্ধকার খালি বা ফাঁকা জাংশনেতে। জাংশন মিনস সংযোগস্থল, মানে জয়নিং পয়েন্ট। যখন অনেকগুলো ট্রেনের লাইন বা রেল লাইন একটা জয়নিং পয়েন্টে আসে বা সংযোগস্থলে আসে, সেই এরিয়াটাকে বলা হয় জাংশন। নেক্সট ওয়ার্ড, নেক্সট ব্যাটার্ড ড্যামেজ। ব্যাটার্ড মানে জরা জীর্ণ অথবা নষ্ট হয়ে যাওয়া, যেটার অর্থ হচ্ছে ড্যামেজ। ফ্যাসিনেটেড মানে আকর্ষিত হওয়া বা আকৃষ্ট হওয়া। অ্যাট্রাক্টেড। ইলাস্ট্রেশন মানে ছবি বা পিকচার। নেক্সট লেটস ডু অ্যাক্টিভিটি 1। টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পটিকে বেছে নিতে হবে। নাম্বার 1, মর্টিমার ফাউন্ড দ্য বুক। মর্টিমার খুঁজে পেয়েছিল বইটিকে অ্যাট দ্য ফ্রেন্ডস প্লেস, বন্ধুর স্থানে, ইন আ বুক ফেয়ার, একটা বইমেলায়, ইন হিজ ফাদার্স লাইব্রেরি। অ্যান্সার কি হবে? ইন হিজ ফাদার্স লাইব্রেরি, কারণ এখানেই দেওয়া আছে হি ফাউন্ড দ্য বুক ইন হিজ ফাদার্স লাইব্রেরি। সো নেক্সট, দ্য ইলাস্ট্রেশন অন দ্য পেজ শোড। ইলাস্ট্রেশন মিনস ছবিটি, অন দ্য পেজ পাতার উপরে, শোড দেখিয়েছিল, তাহলে পাতার উপর ছবিটি দেখিয়েছিল আ ভাস্ট সি একটা বিশাল সমুদ্র, অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম একটা ফাঁকা রেলওয়ে প্ল্যাটফর্ম, নাকি আ ডার্ক লাইব্রেরি রুম নাকি একটা অন্ধকার লাইব্রেরি রুম। তাহলে অ্যান এমটি প্ল্যাটফর্ম, আই মিন অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্মস, তাহলে এইটা হবে অ্যান্সার। বিকজ এখানেই দেওয়া আছে, দেখো, দ্য ইলাস্ট্রেশন শোড অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট নাইট লিড বাই আ ডাল ইয়েলো ল্যাম্প। সো নেক্সট, মর্টিমার ওয়াজ এবল টু রিড আপ টু। মর্টিমার পড়তে সক্ষম হয়েছিল কতটা পর্যন্ত? আপ টু পেজ 50 অফ দ্য বুক, 50 পাতা পর্যন্ত, নাকি দ্য লাস্ট পেজ অফ দ্য বুক, নাকি একদম বইয়ের শেষ অবধি, নাকি পেজ 55 অফ দ্য বুক, নাকি 55 পাতা পর্যন্ত। তাহলে পেজ 50 অফ দ্য বুক, পেজ 50 অফ দ্য বুক পর্যন্ত সে পড়তে সক্ষম হয়েছিল, কারণ এখানেই লেখা আছে মর্টিমার নেভার রেড বিয়ন্ড পেজ 50। মর্টিমার পেজ 50 বা 50 পাতার পর পর্যন্ত কখনই পড়েনি। নেক্সট, হেয়ার মিডনাইট এক্সপ্রেস ইজ। এখানে মধ্যরাত্রির দ্রুতগামী ট্রেন হলো অ্যান এক্সপ্রেস ট্রেন একটা দ্রুতগামী ট্রেন, আর রেলওয়ে স্টেশন একটা
রেলওয়ে স্টেশন, যেখানে রেল দাঁড়ায় সেরকম একটা স্টেশন, নাকি একটা বুক, নাকি একটা বই? অফকোর্স আ বুক, এটা একটা বই, কারণ আমরা ফার্স্টেই পড়েছি মর্টিমার was fascinated by the battered old book. It contained a story called The Midnight Express. Okay, so next activity 2. এখানে বলছে rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. rearrange সাজাতে হবে the following sentences, নিম্নলিখিত যে বাক্যগুলো রয়েছে সেগুলো in the correct order, সঠিক ক্রম অনুযায়ী, and এবং put the number in the given boxes, এবং কোনটা আগে হবে বা কোনটা পরে হবে সেই অনুযায়ী আমাদের নাম্বার বসাতে হবে এই যে বক্সগুলো দেওয়া আছে এই বক্সগুলোতে। সো আমরা তাহলে সেন্টেন্সগুলো পড়ি এবং বোঝার চেষ্টা করি যে কোনটা আগে হবে, মানে কোনটা আমাদের টেক্সটে ঘটনাটা আগে ঘটেছে। অ্যাজ আ ইয়াং ম্যান মর্টিমার ওয়াজ ওয়েটিং ফর আ ট্রেন ইন অ্যান এমটি জাংশন। মর্টিমার অপেক্ষা করছিল ট্রেনের জন্য ইন অ্যান এমটি জাংশন, ফাঁকা জাংশনেতে। এটা অনেক পরের ঘটনা। নেক্সট বলছে মর্টিমার ফাউন্ড আ ব্যাটার্ড ওল্ড বুক। মর্টিমার খুঁজে পেয়েছিল একটা জরাজীর্ণ বা ছেঁড়া পুরানো বই। তাহলে ঘটনার প্রথমেই এটা রয়েছে, তাই জন্য এটা হবে 1, নাম্বার 1। নেক্সট বলছে হি স্টার্টেড টু রিড দ্য স্টোরি বাই ক্যান্ডেল লাইট। সে পড়া চালু করেছিল গল্পটি বাই ক্যান্ডেল লাইট, মোমবাতির আলোয়। হ্যাঁ, ফার্স্টে যখন বইটা পেয়েছিল তারপরেই সে ক্যান্ডেল লাইটের আলোতে পড়া শুরু করেছিল, তাহলে 3-এরটা হবে 2। নেক্সট বলছে মর্টিমার স্টপড অ্যাট দ্য পেজ 50 while রিডিং দ্য স্টোরি। মর্টিমার থেমে গিয়েছিল যখন সে 50 নম্বর পাতাটা পড়ছিল। কিন্তু এর আগে কোনো ঘটনা ঘটেছে কিনা এই দুটো লাইনে আমরা দেখার চেষ্টা করি। দ্য ইলাস্ট্রেশন অফ দ্য স্টোরি ফ্রাইটেন্ড মর্টিমার এভরি টাইম। গল্পের মধ্যে যে ছবিটা ছিল মর্টিমারের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে, এভরি টাইম মানে বারবার। মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক। মর্টিমার আকৃষ্ট হয়েছিল পুরাতন বইটার প্রতি। তাহলে মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক, এটা হবে 3 নম্বর। তারপরের ঘটনাটা ঘটছে দ্য ইলাস্ট্রেশন অফ দ্য স্টোরি ফ্রাইটেন্ড মর্টিমার এভরি টাইম, এটা হবে 4। মর্টিমার স্টপড অ্যাট দ্য পেজ 50 while রিডিং দ্য স্টোরি, কারণ সে আতঙ্ক এমনই তার মধ্যে সৃষ্টি করছে যে আর মানে 50 নম্বর পাতার পর আর পড়তেই পারছে না, সুতরাং এটা হবে 5। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ অ্যাজ আ ইয়াং ম্যান মর্টিমার ওয়াজ ওয়েটিং ফর আ ট্রেন ইন দ্য এমটি জাংশন, এটা হচ্ছে লাস্ট, তাহলে এটা হবে 6 নম্বর। নেক্সট এই যে সিরিজটা আমরা একবার আমাদের টেক্সট অনুযায়ী মিলিয়ে নিই। ইট ওয়াজ ব্যাটার্ড ওল্ড বুক বাউন্ড ইন রেড লেদার, তাহলে এটা 1 নাম্বার, ঠিক আছে। নেক্সট হচ্ছে হি টুক দ্য বুক টু হিজ বেডরুম টু রিড বাই দ্য ক্যান্ডেল লাইট, তাহলে 2 নম্বরটাও ঠিক রয়েছে। নেক্সট ঘটনাটা হচ্ছে মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক, 3 নম্বর। নেক্সট হচ্ছে দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন অন পেজ 50 উইচ থ্রেটেন্ড হিম ফর সাম আননোন রিজন। নেক্সট হচ্ছে মর্টিমার 50 নম্বর পাতা পর্যন্ত আর পড়বে না। এখানে রয়েছে মর্টিমার নেভার রেড বিয়ন্ড পেজ 50, অর্থাৎ মর্টিমার স্টপড অ্যাট দ্য পেজ 50 while রিডিং দ্য স্টোরি। নেক্সট 6 নম্বর হচ্ছে যেখানে বলছে যে অ্যাজ আ ইয়াং ম্যান মর্টিমার ওয়াজ ওয়েটিং ফর আ ট্রেন ইন দ্য এমটি জাংশন। ইয়ার্স passed after that Mortimer was now a young man. One day around midnight he was waiting for a train in a dark empty junction. So আমাদের সিরিজটা পুরো একদম কমপ্লিটলি ওকে আছে। নেক্সট অ্যাক্টিভিটি 3, এখানে বলছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, নিম্নলিখিত প্রশ্নটির উত্তর দাও। Why do you think Mortimer never read beyond page 50 of the book? কেন তুমি মনে করো যে মর্টিমার 50 নম্বর পাতার পর কখনোই পড়েনি? কেন পড়েনি? এর আনসারটি কি হবে? যেহেতু এখানে জিজ্ঞাসা করেছে ওয়াই ডু ইউ থিঙ্ক, তুমি কেন মনে করো, ডু অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আমাদের কোয়েশ্চেনটা করেছে, তাই জন্য আমাদের অ্যান্সারটা প্রেজেন্ট টেন্সেই লিখতে হবে। পাস্টে স্টোরিটা থাকলেও আমরা অ্যান্সারটা কিন্তু প্রেজেন্টেই লিখব। এভাবে আমরা লিখব, আই থিঙ্ক মর্টিমার নেভার রিডস beyond a page 50 of the battered old book because
On page 50, there is an illustration which threatened him for some unknown reason. I think আমি মনে করি মর্টিমার নেভার রিডস বিয়ন্ড পেজ 50 অফ দ্য ব্যাটার্ড ওল্ড বুক। মর্টিমার কখনোই পড়েনি 50 পাতার পরে কারণ অন পেজ 50 50 নম্বর পাতায় দেয়ার ইজ অ্যান ইলাস্ট্রেশন, সেখানে একটা ছবি রয়েছে উইচ থ্রেটেন হিম, যেটা তাকে ভয় পাইয়েছে ফর সাম আননোন রিজন, কোনো অজানা কারণের জন্য। Now again, let's continue. There was a single dull lamp glowing. There was মানে সেখানে a single মানে একটাই, dull মানে মৃদু বা অনুজ্জ্বল, ল্যাম্প বাতি বা আলো, গ্লোয়িং জ্বলছে। ওকে, ডাল অর্থাৎ মৃদু বা অনুজ্জ্বল, সফট ডিম, আর গ্লোয়িং অর্থাৎ শাইনিং মানে যেগুলো জ্বলছে। তাহলে দেয়ার ওয়াজ আ সিঙ্গল ডাল ল্যাম্প গ্লোয়িং, সেখানে একটাই অনুজ্জ্বল বাতি জ্বলছিল। মর্টিমার ইন দ্য ল্যাম্প লাইট, মর্টিমার ল্যাম্পের আলোয় অথবা বাতির আলোয় সাডেনলি হঠাৎ করে নোটিসড মানে লক্ষ্য করেছিল, আর ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার হি নিউ, আর ডার্ক একটা অন্ধকার, অ্যান্ড এবং সলিটারি মানে একাকী বা সিঙ্গল, ফিগার আকার বা আকৃতি, হি নিউ সে জানত। অর্থাৎ মর্টিমার ইন দ্য ল্যাম্প লাইট সাডেনলি নোটিসড আ ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার হি নিউ, মর্টিমার বাতির আলোতে হঠাৎ লক্ষ্য করেছিল একটি অন্ধকার এবং একাকী মূর্তি বা আকার, যাকে সে জানত। নিউ মানে জানত, নোন। ইট ওয়াজ সিন অন পেজ 50 অফ হিজ বুক ইন হিজ চাইল্ডহুড। তাহলে কি, এর একটু আগে আমরা যেটা পড়লাম যে সে 50 পেজ পর্যন্তই লাস্ট পড়েছে, তারপর আর কখনোই পড়া হয়নি, কারণ সেখানে একটা ছবি ছিল যেটা তাকে বারবার থ্রেটেন্ড করেছে। তাহলে ইট ওয়াজ সিন অন পেজ 50, এটা দেখা গিয়েছিল অন পেজ 50 50 নম্বর পাতায়, অফ হিজ বুক তার বইয়েতে, ইন হিজ চাইল্ডহুড তার শৈশবকালে। তাহলে সেই পুরনো অতীতের ভয়ঙ্কর আতঙ্ক সৃষ্টিকারী ছবিটা তার সামনে, মানে বাস্তবে এখন তার সামনে, সে এখন বর্তমানে যুবক অবস্থায়, তার শৈশবের ছবিটি এখন ফুটে উঠেছে তার সামনে। কেবলমাত্র ছবি ফুটেই ওঠেনি, সেই ফিগারটা মানে সেই চরিত্রটা তার সামনে বাস্তবের রূপ নিয়েছে। দ্য ফিগার ফেস দ্য ব্ল্যাক মাউথ অফ আ টানেল, দ্য ফিগার মূর্তিটা বা আকারটা ফেসড মুখ করেছিল দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল, সুরঙ্গের কালো মুখটির দিকে। ব্ল্যাক মানে কালো, মাউথ মানে মুখ, অফ আ টানেল মানে সুরঙ্গের। তাহলে সুরঙ্গের কালো মুখটির দিকে ফিগারটা মুখ করেছিল, আকৃতিটা মুখ করেছিল। হুবহু একই মিল পাচ্ছে সে যেই বইটা ছোটবেলায় পড়েছিল, সেখানেও কিন্তু টুয়ার্ডস টানেলের দিকেই কিন্তু তার মুখটা ছিল, ব্ল্যাক মাউথ of the tunnel. Okay, Mortimer's instincts were aroused. Mortimer's instincts অর্থাৎ instant reaction, অর্থাৎ তৎক্ষণাৎ প্রতিক্রিয়া বা সহজাত প্রতিক্রিয়া, were aroused জেগে উঠেছিল। তাহলে Mortimer's instincts were aroused, মর্টিমারের তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জেগে উঠেছিল। He walked quickly towards the figure. He walked সে হেঁটেছিল, quickly দ্রুততার সাথে, towards the figure সেই মূর্তিটির দিকে, and এবং looked দেখেছিল into its face এটার মুখের মধ্যে। সে তাড়াতাড়ি মূর্তিটার দিকে হেঁটে গেল এবং তার মুখের মধ্যে দেখেছিল। towards মানে in the direction of অর্থাৎ দিকে। মর্টিমার was shocked, মর্টিমার ধাক্কা খেল বা হতভম্ব হয়ে গেল বা অবাক হয়ে গেল, শকড হয়ে গেল। সে যেন তীব্র আঘাত পেল, সে হার্ট হলো। অর্থাৎ মর্টিমারের যে ছোটবেলায় আতঙ্কটা তার মনের মধ্যে রয়ে গেছে, সেই আতঙ্কটা হঠাৎ তার মনকে আবার পুনরায় উত্তাল করে তুলেছে, পুনরায় নাড়া দিয়েছে। He was staring into his own face. He was staring into his own face.
হি ওয়াজ স্টিয়ারিং, স্টিয়ারিং মিনস স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা। সে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল ইনটু হিজ ওন ফেস, তার নিজের মুখের মধ্যে। সে যেন স্থির দৃষ্টিতে তার নিজের মুখের দিকেই তাকিয়ে আছে, মানে ওই শকড হয়েছে যাকে দেখে তার মুখটার দিকে সে যেই দেখতে গেছে, সে দেখছে সেটা তার নিজেরই মুখ। ইট ইজ রিয়েলি অ্যান আনক্যানি ফিলিং। আ ওয়েভ অফ প্যানিক সার্চ থ্রু মর্টিমার। আ ওয়েভ অফ প্যানিক, প্যানিক মিনস আতঙ্ক বা আকস্মিক আতঙ্ক। তাহলে আ ওয়েভ, ওয়েভ মানে হচ্ছে তরঙ্গ বা ঢেউ। আ ওয়েভ অফ প্যানিক, একটা আতঙ্কের ঢেউ। সার্চড, সার্চ মানে স্ফীত হয়ে ওঠা বা উত্তাল হয়ে ওঠা। থ্রু মর্টিমার, মর্টিমারের মধ্যে। তাহলে একটা আতঙ্কের ঢেউ মর্টিমারের মধ্যে উত্তাল হয়ে উঠল। হি টার্ন, সে ঘুরেছিল। গ্যাস, হাঁপিয়ে উঠেছিল। হাঁপিয়ে উঠেছিল মানে টুক ডিপ ব্রেথ, মানে একটা জোরে নিঃশ্বাস নিল বা মুখ খুলে দীর্ঘ নিঃশ্বাস নিল। অ্যান্ড এবং ব্রোক ইনটু আ ওয়াইল্ড রান। ব্রোক মানে ভেঙে পড়লো, অর্থাৎ গেট ফিয়ার্ড মানে এতই ভয় পেয়েছে। ইনটু আ ওয়াইল্ড রান, সে একটা জোরে দৌড়। ওয়াইল্ড মিনস হচ্ছে ভয়ঙ্কর বা ফিয়ারফুল। রান মানে দৌড়ানো, রাশ মানে একদম ভয়ঙ্কর, ফিয়ারফুল, বেপরোয়া ভাবে ছুট দিয়েছিল সে। সে একটা জোরে দৌড় দিল, মানে সে ঘুরেছিল। ওই ছবিটা দেখার পরে তার মধ্যে একটা প্যানিক বা তার মধ্যে একটা আতঙ্কের ঢেউ তো উত্তাল হয়ে উঠেছে। সে ওই মুহূর্তটাতেই নিজেকে ঘুরলো এবং নিজেকে একটু কাম করার জন্য দীর্ঘ একটা নিঃশ্বাস নিল। তারপরেই সে একটা বেপরোয়া ভাবে জোরে দৌড় দিল। এটা যদি বাস্তব লাইফে কারোর সাথে হয় তাহলে কেমন একটা মারাত্মক অভিজ্ঞতা হবে সেটা কিন্তু কল্পনাতীত, ঠিক নয় কি? এই ঘটনাটা একবার তোমরা তোমাদের রিয়েল লাইফে চিন্তা করার চেষ্টা করো, তাহলে কেমন মানে অনুভূতিটা হবে। হি স্টাম্বলড আউট অফ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড রাশড ডাউন আ মুললিট রোড। হি স্টাম্বলড আউট, স্টাম্বলড মানে হচ্ছে হোঁচট খাওয়া। হি স্টাম্বলড আউট অফ দ্য প্ল্যাটফর্ম, সে হোঁচট খেতে খেতে প্ল্যাটফর্মের বাইরে এলো। প্ল্যাটফর্মের বাইরে আসা মানে হচ্ছে ট্রেন হল্টিং এরিয়া যেখানটা। অ্যান্ড এবং রাশড ডাউন আ মুললিট রোড, এবং চন্দ্রালোকিত রাস্তা দিয়ে জোরে ছুটে চলে গেল বা চন্দ্রালোকিত রাস্তা দিয়ে জোরে ছুটে পালালো। রাশড ডাউন, রাশড মানে হচ্ছে দ্রুত গতিতে হাঁটা বা দ্রুত গতিতে যাওয়া। ওয়াক স্পিডলি। আ মুললিট নাইট মানে হচ্ছে চন্দ্রালোকিত রাত্রি। এখানে মুললিট রোড দেওয়া আছে, মানে চাঁদের আলোয় যে রাস্তাটা আলোকিত হচ্ছে সেই রাস্তাটার উপর দিয়ে। হি কুড হেয়ার দ্য ইকো অফ হিজ ওন ফুটস্টেপস বিহাইন্ড হিম। হি কুড হেয়ার, সে শুনতে পাচ্ছিল। দ্য ইকো, ইকো মানে হচ্ছে প্রতিধ্বনি, মানে রিসাউন্ড হচ্ছে অফ হিজ ওন ফুটস্টেপ, তার নিজের পায়ের শব্দের। ফুটস্টেপস নিজের পায়ের শব্দেরই কি হচ্ছে, প্রতিধ্বনি হচ্ছে। ওয়াকিং সাউন্ড যেটা, বিহাইন্ড হেম তার পিছনে, অর্থাৎ সে দৌড়চ্ছে, তার পায়ের যে শব্দটা হচ্ছে সেই শব্দটাই যেন বারবার প্রতিধ্বনিত হচ্ছে, ইকো হচ্ছে। তাহলে সে তার পিছনে নিজেরই পায়ের শব্দের প্রতিধ্বনি শুনতে পাচ্ছিল। দ্য ফুটস্টেপস ওয়ার স্টেডিলি, দ্য ফুটস্টেপস পা ফেলার শব্দগুলি, স্টেডিলি অর্থাৎ একটানা বা দৃঢ়ভাবে, গেনিং অন হিম, গেনিং মানে হচ্ছে ধরে ফেলেছিল, ক্যাচিং অন হিম তাকে। তাহলে পা ফেলার একটানা যে শব্দ, সেই শব্দটা তার দিকে এগিয়ে আসছিল বা তাকে প্রায় যেন ধরে ফেলেছিল। মর্টিমার পজড, মর্টিমার থেমেছিল। ফর আ মোমেন্ট, কিছু মুহূর্তের জন্য। হি ওয়াজ কমপ্লিটলি শেকেন উইথ ফিয়ার। হি ওয়াজ কমপ্লিটলি, সে সম্পূর্ণভাবে, শেকেন কেঁপে গিয়েছিল বা ট্রেম্বলড উইথ ফিয়ার, ভয়েতে। সে সম্পূর্ণ বা পুরোপুরিভাবে ভয়ে কেঁপে গিয়েছিল। হি বিগ্যান টু রান আগেন, সে পুনরায় আবার দৌড়ানো শুরু করে দিয়েছিল। সে পুনরায়, অর্থাৎ সে পুনরায় আবার সে দৌড়াতে লাগলো। এই যে এখানে চিত্রটা দেওয়া আছে, ইয়েলো যে লাইটটা ছিল, ইয়েলোইশ কাইন্ড অফ, এই যে এখানে প্ল্যাটফর্ম, রেল লাইন, এখানে যে লাইটটা, ডিম লাইটটার নিচে ওই সলিটারি ফিগারটা রয়েছে,
এবং এখানে আরও দেখা যাচ্ছে যে সলিটারি ফিগারটা কিন্তু টানেলের দিকে মুখ করে আছে। Quarter of mile down, Mortimer saw a small white cottage. Quarter means এক চতুর্থাংশ, অর্থাৎ 1 part out of 4 of mile. মাইল মানে হচ্ছে 1.8 কিলোমিটার। তাহলে কোয়ার্টার অফ মাইল ডাউন, এক চতুর্থাংশ মাইল বরাবর গিয়ে মর্টিমার সো আ স্মল হোয়াইট কটেজ, মর্টিমার দেখেছিল, স্মল মানে ছোট্ট, হোয়াইট মানে সাদা, কটেজ অর্থাৎ কুটির, মেড অফ উড, কুঠির, হাট, যেটাকে হাট বলা হয়, HUT. Seeking desperate shelter, Mortimer pounded on the wooden door. Seeking, seek মানে খোঁজা, ডেসপ্যারেট, ডেসপ্যারেট মানে হচ্ছে খুবই মরিয়া ভাবে বা মরিয়া ভাবে, রেকলেস। শেল্টার মানে হচ্ছে আশ্রয়। মর্টিমার পাউন্ডেড, পাউন্ডেড বা ব্যাংড, নকড অন দ্য উডেন ডোর, কাঠের দরজায়। উডেন ডোর মানে হচ্ছে কাঠের দরজা, অর্থাৎ আর ডোর মেড অফ উড। সিকিং ডেসপ্যারেট শেল্টার, মর্টিমার পাউন্ডেড অন দ্য উডেন ডোর। আশ্রয়ের মরিয়া খোঁজে মর্টিমার কাঠের দরজায় জোরে জোরে আঘাত করলো বা সশব্দে আঘাত করলো, মানে দৌড়তে দৌড়তে হঠাৎ দেখতে পেয়েছে একটা কুঠি, সেখানে কাঠের দরজা, সেটা দেখে সে জোরে জোরে আঘাত করতে শুরু করে দিল। যদি কেউ বাড়িতে থাকে সে যেন খুব তাড়াতাড়ি দরজাটা খুলে। হি হার্ড হেভি ফুটস্টেপস কামিং ডাউন ক্রিকিং স্টেয়ার্স। হি হার্ড, সে শুনতে পেয়েছিল, হেভি ফুটস্টেপস, হেভি মানে হচ্ছে জোরে বা লাউডার, ফুটস্টেপস পায়ের শব্দ, কামিং ডাউন নিচে নেমে আসছে, ক্রিকিং স্টেয়ার্স, ক্রিকিং মানে হচ্ছে মচমচ শব্দ করা বা গ্র্যান্টিং সাউন্ড, বা যে ক্যাচ ক্যাচ করে শব্দ হয় কাঠের সিঁড়ি দিয়ে নামলে। স্টেয়ার্স মানে হচ্ছে সিঁড়ি। তাহলে হি হার্ড হেভি ফুটস্টেপস কামিং ডাউন ক্রিকিং স্টেয়ার্স, সে শুনতে পেয়েছিল ভারী পায়ের শব্দ ক্যাচ ক্যাচ আওয়াজ করে সিঁড়ি থেকে নেমে আসছে। দ্য ডোর ওপেন্ড অ্যান্ড আ শ্যাডোই ফিগার স্টুড উইথ আ ক্যান্ডেল। দ্য ডোর ওপেন, দরজাটা খুলে গেল বা দরজাটা খুললো, অ্যান্ড এবং আ শ্যাডোই ফিগার, একটা ছায়া মূর্তি, শ্যাডোই মিন্স ছায়া মূর্তি বা সিলুয়েট, SILHUETTE, সিলুয়েট। ফিগার মানে আকার, স্টুড উইথ আ ক্যান্ডেল দাঁড়িয়ে রয়েছিল একটা মোমবাতির সাথে। তাহলে দরজা খুলে একটা ছায়া মূর্তি মোমবাতি হাতে নিয়ে দাঁড়িয়েছিল। দে এক্সচেঞ্জড নো ওয়ার্ডস। এক্সচেঞ্জড মানে হচ্ছে এখানে বিনিময় করা, বাট ট্রান্স্যাক্টেড, তারা কোনো শব্দের বিনিময় করলো না। নো ওয়ার্ডস অর্থাৎ তারা কোনো শব্দের বিনিময় করলো না, কোনো কথা বলল না। দ্য শ্যাডোই ফিগার ব্যাকএন্ড হিম ইনসাইড। শ্যাডোই ফিগার অর্থাৎ আবছায়া মূর্তিটি, ফিগার মানে মূর্তি, ব্যাকএন্ড হিম ইনসাইড, ইশারায় তাকে ভিতরে আসতে বলেছিল। ব্যাকএন্ড মানে ইশারা করা, ব্যাকএন্ড মানে ইশারা করেছিল, কল্ড বাই জেস্চার। তাহলে আবছায়া মূর্তিটা তাকে ভিতরে যেতে ইশারা করলো। দে ওয়েন্ট আপ দ্য ক্রিকিং স্টেয়ার্স। দে ওয়েন্ট আপ, তারা উঠে গিয়েছিল, দ্য ক্রিকিং স্টেয়ার্স, এই ক্যাচ ক্যাচ করা সিঁড়িটি দিয়ে, তারা ক্যাচ ক্যাচ করা সিঁড়িটি দিয়ে তারা দুজনে উপরে উঠে গেল। নেক্সট এখানে দেওয়া আছে ওয়ার্ড নেক্সট। সলিটারি মিন্স লোনলি, একাকী। ইনস্টিংস মিন্স ইনস্ট্যান্ট রিয়াকশনস, দ্রুত প্রতিক্রিয়া। পাউন্ডেড মিন্স ব্যাংড, সজোরে ধাক্কা দেওয়া, এর অর্থ হচ্ছে সজোরে ধাক্কা দেওয়া। নেক্সট লেটস ডু অ্যাক্টিভিটি 4. কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। নিম্নলিখিত বাক্যগুলিকে সম্পূর্ণ করতে হবে ব্যাখ্যা বা তথ্য নিয়ে এই টেক্সটটি থেকে। নাম্বার এ, মর্টিমার নোটিসড ইন দ্য ল্যাম্প লাইট, মর্টিমার লক্ষ্য করেছিল বাতির আলোয়, এখানেই দেওয়া আছে অ্যান্সারটা। নোটিসড আ ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার হি নিউ, তাহলে এখানে আমরা লিখব এ ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার হি নিউ অর উইচ হি নিউ,
এখানে উইচটা ব্র্যাকেটে আছে, এটাকে তোমরা লিখতেও পারো অথবা নাও লিখতে পারো। যেহেতু টেক্সট বুকে উইচটা নেই, হি নিউ লেখা আছে, এটা তোমরা তোমাদের মতো লিখতে পারো। একটা অন্ধকার এবং একাকী মূর্তি যাকে সে জানতো। নাম্বার বি, দ্য সলিটারি ফিগার ফেসড, একাকী মূর্তিটি বা আকারটি মুখ করে ছিল। নেক্সট, তাহলে অ্যান্সারটা টেক্সটে, দ্য ফিগার ফেস দ্য ব্ল্যাক মাউথ অফ আ টানেল। তাহলে অ্যান্সারটা হবে দ্য সলিটারি ফিগার ফেসড, সলিটারি মূর্তিটি বা একাকী মূর্তিটি মুখ করেছিল দ্য ব্ল্যাক মাউথ অফ আ টানেল, একটা সুড়ঙ্গের কালো মুখের দিকে। নেক্সট সি, ওয়াকিং টুয়ার্ডস দ্য ফিগার মর্টিমার, ওয়াকিং হাঁটছিল টুয়ার্ডস দ্য ফিগার মূর্তির দিকে মর্টিমার কি হয়েছিল? এখানেই আছে হি ওয়াকড কুইকলি টুয়ার্ডস দ্য ফিগার অ্যান্ড লুকড ইনটু ইটস ফেস। তাহলে কি অ্যান্সারটা হবে? ওয়াকিং টুয়ার্ডস দ্য ফিগার মর্টিমার লুকড ইনটু ইটস ফেস। নেক্সট ডি, দ্য শ্যাডোই ফিগার স্টুড, ছায়াকৃতি বা আবছায়া মূর্তিটি দাঁড়িয়েছিল। এই যে এখানেই আছে আ শ্যাডোই ফিগার স্টুড উইথ আ ক্যান্ডেল। তাহলে এর অ্যান্সারটা হবে দ্য শ্যাডোই ফিগার স্টুড উইথ আ ক্যান্ডেল, আবছায়া মূর্তিটি দাঁড়িয়েছিল একটা সাথে ক্যান্ডেল নিয়ে। নেক্সট অ্যাক্টিভিটি 5, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। When had Mortimer seen the dark and solitary figure in his childhood? When had Mortimer seen, Mortimer কখন দেখেছিল the dark, অন্ধকার, and এবং একাকী মূর্তি, solitary figure মানে একাকী মূর্তি, in his childhood, তার শৈশবকালে। অ্যান্সারটি কি হবে? এর অ্যান্সারটা হবে ইন হিজ চাইল্ডহুড, তার বাল্যকালে বা তার শৈশবকালে মর্টিমার হ্যাড সিন, মর্টিমার দেখেছিল দ্য ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার, অন্ধকার এবং একাকী মূর্তি, অন দ্য পেজ 50 অফ দ্য ওল্ড ব্যাটার্ড বুক, 50 নম্বর পাতায়, অফ দ্য ওল্ড ব্যাটার্ড বুক, পুরানো জরাজীর্ণ বইটির, নেমড মিডনাইট এক্সপ্রেস, যার নাম ছিল মিডনাইট এক্সপ্রেস। ওকে, নেক্সট কোয়েশ্চেন, মর্টিমার ওয়াজ শকড, মর্টিমার আঘাত পেয়েছিল বা অবাক হয়ে গিয়েছিল, শকড হয়ে গিয়েছিল। ওয়েন ওয়াজ মর্টিমার শকড, কখন মর্টিমার অবাক হয়ে গিয়েছিল বা আঘাত পেয়েছিল, অ্যান্ড ওয়াই, এবং কেন। অ্যান্সারটা হবে দুটোতে ভাগ করা আছে, একটা হচ্ছে ওয়েন চাইছি আর একটা হচ্ছে ওয়াই চাইছি, তাই জন্য ফার্স্ট হচ্ছে ওয়েন, তাই ওয়েন মর্টিমার, যখন মর্টিমার লুকড ইনটু দ্য ফেস অফ দ্য ডার্ক and a solitary figure on the platform, he was shocked. যখন মর্টিমার দেখেছিল into the face of the dark, অন্ধকার, and এবং solitary figure, একাকী মূর্তিটির মুখের দিকে, on the platform, প্ল্যাটফর্মের উপরে, he was shocked, সে অবাক হয়ে গিয়েছিল, সে আঘাত পেয়েছিল। নেক্সট দিয়েছে why, মর্টিমার was shocked, মর্টিমার আঘাত পেয়েছিল বা অবাক হয়ে গিয়েছিল বা হতভম্ব হয়ে গিয়েছিল, বিকজ, কারণ, হি রিয়েলাইজ, সে অনুভব করেছিল বা বুঝতে পেরেছিল, দ্যাট, যে, হি ওয়াজ স্টেয়ারিং, সে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, ইনটু হিজ ওন ফেস, তার নিজ মুখমণ্ডলের দিকে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার সি, হোয়াট ওয়াজ স্টেডলি গেনিং অন মর্টিমার অ্যাজ হি স্টাম্বলড আউট অফ দ্য প্ল্যাটফর্ম, কি তাকে দৃঢ়তার সাথে ধরে ফেলছিল অন মর্টিমারের উপরে, অ্যাজ, যে মাত্র, হি স্টাম্বলড আউট, সে হোঁচট খেয়ে বেরিয়ে যাচ্ছিল, অফ দ্য প্ল্যাটফর্ম থেকে। অ্যান্সারটা কি হবে? ওয়েন, যখন, হি স্টাম্বলড আউট অফ দ্য প্ল্যাটফর্ম, সে হোঁচট খেতে খেতে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছিল, মর্টিমার কুড হিয়ার, শুনতে পেয়েছিল, দ্য ইকো অফ হিজ ওন ফুটস্টেপস, তার নিজ পায়ের প্রতিধ্বনি, বিহাইন্ড হিম, তার পিছনে, দিস ফুটস্টেপস, এই পদযুগলের শব্দগুলো, ওয়্যার স্টেডলি গেইনিং অন হিম, তার উপর দৃঢ়ভাবে ধরে ফেলেছিল অথবা ক্যাচিং করছিল, যেন মনে হচ্ছিল এই পায়ের শব্দগুলো তাকে যেন তাড়া করে চলেছে, তাকে যেন ধরতে আসছে এবং তাকে গ্রাস করে ফেলবে। সো 3টে কোয়েশ্চেন কমপ্লিট হয়ে গেল।
সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আমরা নেক্সট পার্ট 2-তে বাকি যে অংশটা আমাদের বাদ রইল সেই বাকি অংশটা করব। এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে পার্ট 2 ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে, ডোন্ট ফরগেট টু চেক আউট। সো দ্যাটস ইট, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, and you can leave a comment in the comment section. See you in my next video. Bye.